নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের বঙ্গ উপকূলে রয়েছে ঘূর্ণাবর্তের তৈরির সম্ভাবনা এবং যার জেরে পূর্ব মেদিনীপুর ২ পরগনায় ভারী বৃষ্টি। রবিবার ও সোমবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে যে বৃষ্টি বেশ কিছুদিন ধরেই চলবে, রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বর্ষা প্রবেশ করেছে এবং পাশাপাশি আমরা জানি যে রথের সময় কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস থাকে। আর এই বিষয়ে আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি? দেখো, ২৯ তারিখে আবারও একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা জেগেছে উত্তর বঙ্গোপসাগরের উপর, এবং যা বঙ্গ এবং বাংলাদেশ উপকূলের অংশে অবস্থানরত থাকবে। এবং যে নিম্নচাপ ইতিমধ্যেই সক্রিয় ছিল তা অনেকটাই শক্তি হারিয়েছে, এবং যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, এবং এই ঘূর্ণাবর্ত তৈরিতে সেই জলীয় বাষ্প বেশ কিছুটা সক্রিয়তা পালন করবে, এবং যার জেরে আগামী রবিবার থেকে কমলা সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অপরদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হচ্ছে। তবে আগামীকালও কিন্তু রাজ্যের একাধিক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনেক ধন্যবাদ শাশ্বতী। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ বেশ কিছুদিন ধরে এই বৃষ্টি বজায় থাকবে এবং রথের জন্য তো একটা বৃষ্টির পূর্বাভাস থাকে, সেই পূর্বাভাস আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি। কখনো রোদ, কখনো বৃষ্টি, কার্যত এখন বলা যেতে পারে যে আবহাওয়ার বেশ পরিবর্তন দেখা যাচ্ছে।